9,30,000 কোটি টাকার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের কোনো ঘোষণা থাকবে কিনা তা নিয়ে সারা দেশের লাখ লাখ কর্মকর্তা ও কর্মচারীর উৎকণ্ঠা এখন চরমে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমরা ইতিপূর্বে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি যে 2026-2027 অর্থবছরের বাজেটে ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 25,000 কোটি টাকার মতো একটি বড় অঙ্কের বরাদ্দ রাখা হতে পারে। আগামী 11ই জুন মহান জাতীয় সংসদে এই বহু প্রতীক্ষিত বাজেট উপস্থাপিত হবে। 10 সদস্যের যে পে স্কেল সুপারিশ পুনর্মূল্যায়ন কমিটি সরকার সম্প্রতি পুনর্গঠন করেছে, তাদের কাজের অগ্রগতি এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে একটি নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বিভিন্ন সমীক্ষা ও রিপোর্ট থেকে আমরা যে তথ্য পাচ্ছি, তাতে মার্চ এবং এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি উদ্বেগজনক হারে বেড়েছে। এপ্রিলের শেষ দিকে খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে যাওয়ার একটি শক্ত পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি নিট মূল্যস্ফীতিও 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আশঙ্কা অর্থনীতিবিদদের ভাবিয়ে তুলেছে। গত সপ্তাহে বাজারে এবং কিছু সংবাদ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে সরকার বাজার সামালবিতে অতিরিক্ত 20,000 কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকার টাকা ছাপি মূল্যস্ফীতি বাড়াতে চায় না এবং বাস্তবতার সাথে এই খবরের কোনো মিল নেই। সরকারের এই অবস্থান অত্যন্ত ইতিবাচক, কারণ টাকা ছাপালে তা সরাসরি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। কিন্তু তারপরেও বাজারে এবং জনমনে এক ধরনের গভীর অস্থিরতা কাজ করছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোটেও অনুকূল নয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট, ইরান ও ইসরায়েল উত্তেজনা, জ্বালানির উচ্চ মূল্য, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং রপ্তানি কমে যাওয়ার কারণে দেশের ভেতরে বিনিয়োগ ও তলানিতে এসে ঠেকেছে। এর ফলে যে চতুর্মুখী অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে তা সামাল দেওয়া সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইএমএফ এবং বিবিএসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি আগামী দিনগুলোতে আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সরকার আগামী বাজেটের জন্য যে 11টি অগ্রাধিকার বা টার্গেট ঠিক করেছে, সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের বদলে বিদেশি অর্থায়ন এবং করের আওতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হল, সরকারের এই বিশাল কর্মযোগ্য এবং নীতি যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন, সেই সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের কোনো সুস্পষ্ট রূপরেখা এই অগ্রাধিকার তালিকায় দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন প্রায় থমকে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমান নিয়মে বার্ষিক 5% ইনক্রিমেন্ট দিয়ে 10% বা তার বেশি মূল্যস্ফীতির সাথে বেড়ে ওঠা গাণিতিক ও বাস্তবভাবেই অসম্ভব। এর সহজ অর্থ হল, প্রতি বছর প্রকৃতপক্ষে কর্মচারীদের ক্রয় ক্ষমতা এবং প্রকৃত আয় 4 থেকে 5% হারে কমে যাচ্ছে। দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসে বিএনপি সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাজেটকে দেশের ইতিহাসের সেরা বাজেট হিসেবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন। কিন্তু এই বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং অর্থনৈতিক অচলাবস্থা কাটানোর মিশন যারা সফল করবেন, সেই সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে পুরো প্রক্রিয়ায় স্থবির হয়ে পড়তে পারে। একটা স্বার্থান্বেষী মহল, কিছু কথিত বুদ্ধিজীবী এবং বৈশ্বিক কিছু সংস্থা সব সময় একটি ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা করেন যে পে স্কেল দিলেই বাজারে মূল্যস্ফীতি বাড়বে। কিন্তু বাস্তব পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন কথা বলে। গত 11 বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি। তবুও তো বাজারে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে।
মূল্যস্ফীতির মূল কারণ পে স্কেল নয়, বরং অসাধু বাজার সিন্ডিকেট, বৈশ্বিক সাপ্লাই চেনের ব্যাঘাত এবং উৎপাদন খরচ বৃদ্ধি। আমাদের পাঠঘর চ্যানেলটি সবসময় চেষ্টা করে আপনাদের বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্য দেওয়ার জন্য। আমরা কোনো মনগড়া তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না। অনেক সময় তথ্যের সত্যতা প্রমাণের জন্য আমরা সরাসরি সোর্স থেকে নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরি বা রিডিং পড়ি, যাতে কোনো তথ্যের বিকৃতি না ঘটে। আপনাদের যে কোনো গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করি এবং মাথা পেতে নেই। আমাদের যারা নিম্ন আয়ের সহকর্মী আছেন, তাদের চরম হতাশা এবং ক্ষোভের জায়গাটি আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি। যারা সরকারের উচ্চ পর্যায়ে পে স্কেল নিয়ে কাজ করছেন বা যোগাযোগ রাখছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা সরকারের নীতি নির্ধারকদের কাছে সঠিক তথ্য, রেফারেন্স এবং পরিসংখ্যানগুলোর সাহসিকতার সাথে তুলে ধরুন। তাদের বোঝাতে হবে যে পে স্কেল না দিলে এই বিশাল কর্মী বাহিনী মোটিভেশন হারাবে, যা পরোক্ষভাবে রাষ্ট্রেরই ক্ষতি করবে। আগামী 11 জুনের বাজেটে একটি সম্মানজনক এবং সুপরিকল্পিত পে স্কেলের ঘোষণার দিকেই এখন তাকিয়ে আছে পুরো সরকারি কর্মচারী সমাজ। আশা করি সরকার এই যৌক্তিক দাবিটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।